কি গো পেট ভরে বাজার করছো নাকি? মাছ আর মাংস তালো আনছি, তালো বানাই এতটা খাইবা না বেশি করে? এই যে তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের দাদাভাই মাছ আর মাংস নিয়ে আসছে। তো এগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি বাকি জিনিসগুলি সব রেডি করে নিই, তারপরে চলো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। এদিকে আমার কাটাকাটি হয়ে গেছে সব। এখানে মাংসের জন্য রসুন পেঁয়াজ সব ছুলে নিয়েছি। আর মাছের ঝোল করব আমি। এখানে বেগুন আর এগুলি কচু বলে, মুখী কচু, এই কচু নিয়েছি। আর দিয়েছি আলু দিয়েছি, মাছের ঝোল করব। এই টমেটো কেটে নিয়েছি। তো আমি মশলাটা রেডি করে নিই। এখানে বেটেছি আমি জিরা আর আদা, বেশি করে করেছি যাতে কালকেও চলে যায় আমার। এখানে রসুন, কাঁচা লঙ্কা, এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এদিকে আমার মাংসর মশলাটা কষানো হয়ে গেছে। তো মাংসের মধ্যে মশলা কী কী দিয়েছি লাস্টে তোমাদেরকে বলি নেই, কেন সবাই জানো তোমরা মাংসতে কি কি লাগে, তাও বলে দিচ্ছি। আদা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটাকে মিক্স করে তারপরে ভেজে নিয়েছি। এখন চিকেনটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতন লবণ। গোটা রসুন দিয়ে দিয়েছি একটা, আর দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো মতন মিক্স করে নিয়েছি মশলার সাথে। দিয়ে দিব আলু। এটা আমি ঢাকা দিব না, কেন করে ফ্রাই করব তার জন্য। মাছের ঝোলের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, আদা বাটা আর জিরা বাটা, আর এখানে নিয়েছি টমেটোর একটা। এদিকে আমার মাছটিও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এদিকে মাছের ঝোলে দিয়েছি গোটা জিরার সম্বার, সবজি কেটে রেখেছিলাম দিয়ে দেবো। কেটে দিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এদিকে আমার মাছের ঝোলের তরকারিও ভাজা হয়ে গেছে। জল দিয়ে দেব।
এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। এখন চিকেনে জল দিয়ে দিয়েছি, দিয়ে দিব কস্তুরি মেথি, দিয়ে দিব 1 চামচ গরম মশলা, বাড়িতেই গুঁড়া করে রেখেছিলাম আমি। এই যে আমার রান্না কমপ্লিট। এই যে চিকেন কষা, আর এখানে বানিয়েছি মাছ, কচু, আলু, বেগুন দিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক শেয়ার করে দিবে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।